প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না। প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না। খালি এতটুকুই বুঝে যে দেশ থেকে যদি প্রবাসে পাঠাই দিই তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আসলে এটা ঠিক না। প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না। প্রবাসীরা যে বিদেশে আসার পরে কত যে কষ্টে থাকে, কত যে টেনশনে থাকে, কত যে ফেরাতে থাকে, এটা কেউ বুঝে না। না বুঝে ফ্যামিলি, না বুঝে আত্মীয় স্বজন, না বুঝে নিজের স্ত্রী, না বুঝে মা, এমনকি বাবা। বুঝে না তো বুঝে না, ছেলে মেয়ে পর্যন্ত বুঝে না। তাহলে প্রবাসীদের এত দুঃখ, এত কষ্ট, এত টেনশন, এত যন্ত্রণা, এত ফেরা নিয়ে এরপর টাকা ইনকাম করা লাগে, তাও কি শান্তি আছে? কাজ করলে টাকা দেয় না, 2 মাস 3 মাস কাজের টাকা আটকায় রাখে, এরপরে যায় 1 মাসের টাকা দেয়। তাহলে ওই টাকা কি বাড়িতে দেবে নাকি ওর খরচ করবে? বাসা ভাড়া, পানির খরচ, খানা খরচ, অনেকজন আছে সিগারেট পান খায়, ওই খরচ, এমনকি এভরিথিং খরচ, শেভ করা লাগে, চুল কাটা লাগে, কত কিসিমের খরচ। এত খরচর পরে তারপর যায় কিছু যদি বাঁচে বাড়িতে পাঠাবে, কিন্তু তার মাথার উপর সব সময় টেনশন আর টেনশন থাকে। বাড়িতে কর্জ করে আসছি, বাড়িতে ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, বাড়িতে মা বাবারে টাকা দেওয়া লাগবে, বাড়িতে আমার ভাই পরীক্ষা দিবে, ভাইয়ের টাকা লাগবে। তাহলে এভাবে সব সময় টেনশনে থাকা লাগে, কিন্তু প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না। আমরা যারা প্রবাসে লোক ফাটাইতেছি বা ফাটাইতেছেন, আপনারা একবার চিন্তা করেন, আপনারা যে মিথ্যা কথা বলি লোকগুলা ফালাইতেছেন, এই লোকগুলা কি যে কষ্ট করে। একটা লোকের পিছনে 2-3টা ফ্যামিলি চলে, 2-3টা ফ্যামিলি। একটা ফ্যামিলিতে যদি 5 জন করি হয়, 3টা ফ্যামিলিতে 15 জন। 3টা ফ্যামিলি কিভাবে সে চলে? তার স্ত্রী চলে, তার ছেলে সন্তান চলে, তার মা বাপ চলে, তার আত্মীয় স্বজন চলে, তার পাড়া প্রতিবেশী চলে, সবাই এর অংশীদার। তাহলে এত আপনারা 2, 4, 5 লাখ টাকার বিষয়ে আপনারা হয়তোবা 20,000, হয়তোবা 50,000, সর্বোচ্চ 1 লাখ টাকা আপনারা লাভের জন্য এভাবে এই 3-4টা ফ্যামিলিকে ধ্বংস করে দিতেছেন। তাহলে একবারও আপনারা তাকাইতেছেন না যে আমরা শুধু আমার করে খাইতেছি, আমরা যদি মরে যাই কিভাবে হিসাব দিব? এই লোকগুলার যে এভাবে আমরা ফাঁসাইতেছি, এভাবে আমরা ধোঁকা দিতেছি, একবারও চিন্তা করেন না। আর তাদের আকামা লাগবে, তাদের আপনার এই যে কাজের সন্ধান লাগবে, শুধু ফাটাই দিতেছেন এইটাই। এরপরে ফোন করলে আজকে একটা বাহানা দেন, কালকে একটা বাহানা দেন। এটা কিন্তু ঠিক না। প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না। বাংলাদেশের যে কর্তৃপক্ষ আছে, সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমার অনুরোধ থাকবে যে প্রবাসীদেরকে নিয়ে ভাবার সময় আসছে। আপনারা প্রবাসীদেরকে নিয়ে ভাবেন, প্রবাসীদের এভাবে আর কষ্ট দিবেন না। আর কত বছর, 1 বছর 2 বছর, এভাবে বলতে বলতে অনেক বছর হয়ে গেছে, কিন্তু প্রবাসীদের কোনো সুখ দুঃখ কিচ্ছুই আপনারা দেখতেছেন না। আমি আশা রাখবো সবার প্রতি, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, প্রবাসীদের দিকে নজর দেন, প্রবাসীদের দিকে নজর দেন, প্রবাসীদের দিকে নজর দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া করবেন।